যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার ভোরে উপত্যকায় দক্ষিণের খান ইউনুসে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল বারদাউল স্ত্রীসহ নিহত হয়েছেন। হামাসের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউল এবং তার স্ত্রী নিহত হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। টানা 15 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে উত্তর থেকে দক্ষিণ উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছে, গাজা উপত্যকায় বিভিন্ন অংশে গত 24 ঘন্টায় 34 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গাজায় 49,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা। মেমাদানে হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া যাচ্ছে না। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।